একটা কথা বলি শুনেন, জীবনে জবান আর নীতি ঠিক রাখেন, কারণ জবান ও নীতি অনেক মূল্যবান জিনিস। অর্থ সম্পদ ও ক্ষমতা মানুষকে সাময়িক সম্মান এনে দেয়, কিন্তু জবান ও নীতি মানুষকে চিরস্থায়ী সম্মান এনে দেয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নূরজাহান পঞ্চগড় থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমি মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করছি। অনেক দিন থেকেই ভাবতেছি যে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। তো আজকে ফাইনালি রান্না করেই ফেললাম। তো রান্না করাটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই। তো সকালের ব্যস্ততা শুরু হওয়ার আগেই এই গরম গরম খিচুড়িটা খেয়ে নিব। এই খিচুড়ি শুধু খাবার না, এটা আমার দিনের শুরু। চাল, ডাল আর মুরগির মাংসের মিশ্রণে এমন একটা স্বাদ যেটা না খেলে বুঝতেই পারবেন না। মানে আজকের খিচুড়িটা অনেক স্বাদ হয়েছিল, এই জন্য বললাম আর কি। অনেকেই বলে খিচুড়ি নাকি গরিবের খাবার, কিন্তু আমি বলি খিচুড়ি ধৈর্যের খাবার। এই খাবার খেয়েই তো কষ্টের কাজগুলো করতে পারি। খাওয়া শেষ করে প্রথম কাজ হলো বিছানা গোছানো। আজকে যেহেতু চাদরটা চেঞ্জ করব, এই জন্য খাটের চারপাশটা, মানে খাটের পাশে যে টিনের বেড়াগুলো আছে ওইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। সারা রাতের এলোমেলো চাদর, বালিশ, কম্বল আর লেপ যখন গুছিয়ে রাখি, তখন ঘরটা হালকা হয়ে যায়। বিছানা গোছাতে গোছাতে মনে হয় যদি জীবনের সবকিছু এভাবে গুছিয়ে নিতে পারতাম। পরিপাটি বিছানা শুধু চোখের শান্তিই দেয় না, মনের ভিতরেও একটা শৃঙ্খলা আনে। এই কাজটা শেষ করেই মনে হয় চলো আজকের দিনটা নষ্ট হবে না। এরপর শুরু কাপড় ধোয়ার কাজ। আজকে বিছানার চাদরের নিচে যে কাঁথাটা বিছাইতাম ওইটাও ধুয়ে নিচ্ছি, আর সাথে ল্যাপের কভারটাও ধুইছি। কভারটাতে নীল দিয়ে নিলাম, যেহেতু সাদা কভার, নীল দিলে আমার কাছে অনেক ভালো লাগে। অনেকে আবার শুধু সাদাটাই ইউজ করে, যার কাছে যেমনটা ভালো লাগে আর কি। ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে একটার পর একটা কাপড় ধুতে ধুতে হাত ব্যথা হয়ে যায়, কিন্তু এই হাত দিয়েই তো আমি আমার সংসারটাকে ধরে রেখেছি। এই হাতের পরিশ্রমে পরিবারের কাপড় পরিষ্কার থাকে। চাদর যেই দিন চেঞ্জ করি ওই দিন না ধুইলে কেমন জানি একটা অলসতা কাজ করে। আচ্ছা, এইরকমটা কি আপনাদের সাথেও হয়? হইলে অবশ্যই জানাবেন। এখানে একটা কথা বলি, যেটা হয়তোবা আপনারা শুনে শুনে বিরক্ত। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা আরো অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করবে, আর পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দিবে। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে পারেন। যেহেতু আজকে খিচুড়ি রান্না করছি, আর খিচুড়িটা আমি ঘরেই কারেন্টের চুলায় রান্না করছি, ওই জন্য আজকে দুইটা চুলায় একসাথে মুছতে পারলাম, আর সেই সাথে পুরো রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে মুছতে পারছি। কারণ প্রতিদিন রান্না করতে করতে অনেক বেলা হয়ে যায়, চুলাগুলো গরম থাকে, ওইভাবেই করে দিন যায়। একদিনও আর পুরো রান্নাঘর মুছতে পারি না। আজকে আমার কাছে এতটাই শান্তি লাগতেছে যে আপনাদেরকে আমি বুঝায় শেষ করতে পারবো না। ঘর বাড়ি পরিষ্কার থাকলে হয়তোবা প্রতিটা মেয়ে মানুষের এমনটাই মনে হয়। এই রান্নাঘরটা পরিষ্কার রাখা আমার একটা দায়িত্ব, কারণ এখান থেকে পরিবারের রিজিক আসে। এই রান্নাঘরটাই আমার গর্ব, আমার যুদ্ধক্ষেত্র। এটা শুধু আমার না, আমার মনে হয় অধিকাংশ নারী জাতিরই। আমাদের গ্রামের ভাষায় একটা কথা বলে, মুছিলে কুছিলে মাটি আর সাজাইলে গোছাইলে বেটি। এই কথাটার অর্থ আমি আপনাদেরকে পরে বুঝিয়ে বলবো, তার আগে আপনারা আপনাদের এলাকার ভাষায় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখন চলে আসলাম গোবরগুলো ছিটায় দিতে। এইখানে পুঁইশাক আর ঢেঁড়স লাগাইতে চাচ্ছি। এতদিন প্রচুর ঠান্ডা ছিল, ওই জন্য বীজ লাগাই নাই, কারণ বেশি শীতে ঢেঁড়স খুব কম গজায়। আর এখন যেহেতু ঠান্ডা অনেকটাই কম, তো ভাবতেছি যে এই মুহূর্তে ঢেঁড়স গুলো বুনে দিলে হয়তোবা অনেক ভালো হবে। আর এই জন্যই জমিটা রেডি করতেছি। আজকের পরিশ্রম, আজকের কষ্ট কাল হয়ে উঠবে আমাদের খাবার। মাটির সঙ্গে হাত লাগিয়ে কাজ করলে বুঝি পরিশ্রম কখনোই ছোট না। এই কাজগুলোই আমাকে শক্ত করে তোলে। এইখানে দুধ চিতই পিঠা কেন বাটিতে রেডি করতেছি, এইটা না হয় আমি যদি বেঁচে থাকি তাহলে পরের ভিডিওতে বলবো। তার আগে বলি, হয়তো আপনারা যদি এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছেন, তাহলে খেয়াল করছেন যে আমি কিন্তু আমার এলাকার ভাষায় আর কথা বলতেছি না। কেন বলতেছি না ওইটাও আমি পরের ভিডিওতে বলবো। যদি আপনারা আমার ভিডিওটা এই শেষ পর্যন্ত দেখতেছেন ধৈর্য সহকারে,
সহকারে, তাহলে আমি আপনাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে ফ্যামিলির অন্যান্য সদস্যের নিকট শেয়ার করে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।